ইসরায়েলের আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা অনেকটা গর্ব করার মতোই। সেসব দিয়ে বহু আক্রমণ প্রতিহত করছে দেশটি, কিন্তু এবার পারল না। তাহলে ইসরায়েলের গর্ব কি চূর্ণ হবার পথে? দেখা যাক। রবিবার ইয়েমেন থেকে হুথির ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়নে আঘাত হানে। তবে এবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ক্ষেপণাস্ত্রটিকে বাধা দিয়ে ধ্বংস করতে ব্যর্থ হয়, অর্থাৎ হুথির এবারের হামলা সফল। এই সফলতার জেরেই হুথি ইসরায়েলের আকাশ পরিপূর্ণভাবে অবরোধের ঘোষণা দিয়েছে। তারা দেশটি বিমানবন্দরগুলোকে বারবার লক্ষ্যবস্তু করবে বলেও হুঁশিয়ারি দিয়েছে। হুথি বলেছে তারা বিশেষভাবে তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করবে। এক বিবৃতিতে গোষ্ঠীটি বলেছে হুথি সমস্ত আন্তর্জাতিক বিমান সংস্থাগুলিকে অবরোধ কার্যকর হয়েছে বলে বিবেচনা করার আহ্বান জানিয়েছে। সেই সাথে বিমান এবং তাদের গ্রাহকদের নিরাপত্তা রক্ষার জন্য ইসরায়েলি বিমানবন্দরগুলোকে তাদের সমস্ত ফ্লাইট বাতিল করার আহ্বানও জানিয়েছে। হুথি বলেছে যে প্রিয়, মুক্ত এবং স্বাধীন ইয়েমেন, লেবানন এবং সিরিয়ার মতো আরব দেশগুলোকে লক্ষ্য করে ইসরায়েল হামলা অব্যাহত রেখেছে। ইয়েমেনি বাহিনী তা মেনে নেবে না, সংঘর্ষকে ভয় পায় না এবং আত্মসমর্পণ ও সব ধরনের অপমান প্রত্যাখ্যান করবে বলেও জানিয়েছে হুথি। ইসরায়েলি ভূখণ্ডে হুথির আগের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাগুলো সফল ছিল হুথির দাবির ভিত্তিতে। বাস্তবে এর কোনো প্রমাণ ছিল না। এবার কার্যতই সফল হলো। ইসরায়েলি জরুরি পরিষেবা সংস্থা ম্যাগেন ডেভিড অ্যাডাম এমডিএ জানায়, এই হামলার ঘটনায় অন্তত 6 জন আহত হয়েছেন। আর আইডিএফ জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রটিকে বাধা দিতে বেশ কয়েকবার চেষ্টা করা হলেও সেটি ধ্বংস করতে ব্যর্থ হয় তারা। ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায়, যুক্তরাষ্ট্রের দেয়ার প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড ও ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা অ্যারো উভয়ই হুথির ছোড়া ক্ষেপণাস্ত্রটি ঠেকাতে পুরোপুরি ব্যর্থ হয়। ইসরায়েলি পুলিশ জানিয়েছে দেশটির প্রধান আন্তর্জাতিক গেটওয়েতে ক্ষেপণাস্ত্র হামলার প্রভাব পড়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এই হামলার কড়া জবাব দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বলেন, যারা আমাদেরকে আঘাত করবে তাদেরকে আমরা 7 গুণ শক্তিতে পাল্টা জবাব দেব। হামলার সময় বিমানবন্দরের ভেতর বার্তা সংস্থা এএফপির এক ফটো সাংবাদিক উপস্থিত ছিলেন। তিনি জানান যে স্থানীয় সময় সকাল 9:35 তিনি একটি বড় বিস্ফোরণের শব্দ পান এবং চারপাশ প্রবল বেগে কেঁপে ওঠে। নিরাপত্তা কর্মীরা তাৎক্ষণিকভাবে উপস্থিত হাজারো যাত্রীদের আশ্রয় নিতে বলেন। কেউ কেউ বাংকারেও আশ্রয় নেন। ইসরায়েলি বিমানবন্দর কর্তৃপক্ষ জানায় যে এবারের প্রথম কোনো ক্ষেপণাস্ত্র বিমানবন্দরের টার্মিনাল ও রানওয়ের এত কাছে আঘাত হেনেছে। ইসরায়েলের মধ্যাঞ্চলীয় পুলিশ প্রধান ইয়াইর হেজরানি বলেন যে হামলার আঘাতে বিমানবন্দরে একটি গর্ত তৈরি হয়েছে। এটি প্রায় 100 মিটার চওড়া ও 100 মিটার গভীর। হামলার পর বেন গুরিয়নে উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে স্থগিত ছিল। সব মিলে বিশ্লেষকরা এই ঘটনাকে বিরল বলে অভিহিত করেছেন।